আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। তো এই তো কিছু বাজার করা হয়েছিল কাল রাতে, সেগুলো আমি সকালবেলা উঠে গুছিয়ে নিচ্ছি। আবার রান্না বাড়ার আয়োজন করতে হবে, এই জন্য বাজারগুলোই আগে আমি নামিয়ে গুছিয়ে নিচ্ছি। এখন যেটা যেভাবে রাখা সেভাবে রেখে দেবো ফ্রিজে। এই জন্য আমি নামিয়ে নিচ্ছি বাজারগুলো, আগে এগুলো গুছিয়ে তারপরে আমি রান্নার আয়োজন করব। তারপরে রান্নাটাও শেষ করে নেব আজকে তাড়াতাড়ি। আপনারা অনেকেই জানেন যে আমার বাসায় একটা কারখানা আছে, মানে কার্পেট শতরঞ্জির। তো সেই সুবাদেই কিছু মানুষ আসার কথা আজকে বাসায়। তো এজন্য একটু ফ্রি থাকতে হবে, এজন্য আমি রান্নাটা সকালবেলায় করে নিচ্ছি। মানে বাজারগুলো গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে রান্নাটা করে নিচ্ছি। মানে রান্না শেষ হয়ে গেলে আবার ফের বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। আমি আজকে চিংড়ি মাছ রান্না করব আলু পটল দিয়ে। আপনারা একটু আগে দেখলেন আমি আলু পটল ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সেগুলোই রান্না করছি। তো চিংড়ি মাছটা আমি আগে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমে একটু ভেজে নিয়েছিলাম তেলে চিংড়ি মাছ ভাজার যে গ্রানটা সেটা আমার খুব ভালো লাগে, এই জন্য আগে একটু তেলে ভেজে নিয়ে তারপরে আমি এখন রান্নাটা বসিয়ে দিছি। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে, যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন। তো একটু সুন্দর একটা কমেন্ট করে দিবেন প্লিজ। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। ভালোভাবে ঢেকে দিয়ে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নিচ্ছি। এই তো আমার রান্নাটা শেষ। এখন একটু ধনিয়ার পাতার ছিটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো ধনিয়ার পাতার ছিটা দিয়ে দিলাম আমি। এখন একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব। এরপরে একটু কলমি শাক ভাজি করব। আপনাদের ভাই একটু কলমি শাক নিয়ে আসছে, তো ভাবলাম এখনই ভাজিটা করে নেই। টাটকা টাটকা, মানে জমি থেকে নিয়ে আসছে, আমাদের পাশের বাসার ওনারা আবাদ করছে, ওনাদের জমি থেকে আর কি নিয়ে আসা হয়েছে। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না করে নিচ্ছি। এখন এই যে একটু পটল ভাজা করে নিচ্ছি। আলু পটল চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, আবার পটল ভাজা করছি। এখন এরপর একটু কলমি শাক ভাজি করব। তো আশা করি ভালো লাগছে আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।